গুরুত্বপূর্ণ ঘোষণা, শেয়ার বাজার ও ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নমস্কার বন্ধুরা, কালকে যে লেভেল তৈরি করে দিয়েছিলাম সেই লেভেলটি খুব সুন্দর কাজ করেছে। অর্থাৎ যেটা লোয়ার লেভেল ছিল সেই লোয়ার লেভেল থেকে মার্কেট কিন্তু রিভার্স করেছে এবং উপরের দিকে গেছে এবং যারা ওই লেভেলটা ফলো করেছে তারা প্রফিট করতে পেরেছে। আমারও আজকে সামান্য প্রফিট হয়েছে, এই 2000 টাকার উপরে প্রফিট হয়েছে। কিন্তু এই প্রফিট দেখে আপনি কিন্তু উদ্বুদ্ধ হবেন না, আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। যাই হোক, এবার কথা হচ্ছে, আমরা আগেই বলেছিলাম যে এই যে যে লেভেলটা রয়েছে এটা সাপোর্ট নিতে পারে, তো অটোমেটিকলি সাপোর্ট কিন্তু নিয়েছে। কিন্তু সাপোর্ট নেওয়ার পরে আপনারা কিন্তু এতে উদ্বুদ্ধ হবেন না এবং খুব এক্সাইটেড হয়ে যে আপনি বাইং পজিশনে চলে গেলেন, এটা কিন্তু ঠিক হবে না। কারণ হচ্ছে এখানে কিন্তু বারবার আপনার এরকম উপরের দিকে গিয়ে আবার কিন্তু নিচে আসছে। অর্থাৎ এখানে আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন এখানে উপরে গেছিল আবার নিচে চলে আসছে, উপরে গেছিল আবার নিচে চলে আসছে, উপরে গেছিল আবার নিচে চলে আসছে, এবার উপরে যাচ্ছে। এবার কথা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু লোয়ার লো, প্রত্যেকটা কিন্তু লোয়ার লো, ঠিক আছে? আর প্রত্যেকটা কিন্তু লোয়ার হাই। তো লোয়ার হাই লোয়ার লো লাগিয়ে যখন যায় তখন মার্কেট কিন্তু বেয়ারিশ থাকে। তো এটা তো আমরা ডে ক্যান্ডেলে দেখছি। আমরা এটাকে যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেল বা 1 আওয়ারের ক্যান্ডেলে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাবো। যে লোয়ার লো বানিয়ে কিন্তু মার্কেট নিচে আসছে এবং একটা রিট্রেসমেন্ট নিচ্ছে উপরের দিকে। এই রিট্রেসমেন্টটা কি এখানে সাস্টেন করবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এবং সব থেকে বড় কথা, লাস্ট যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু রেড হচ্ছে, কারণ এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে। তো এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এখানে দেখুন, এই যে যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু লক্ষ্য রাখবেন এবং এর উপরে গিয়ে যদি রিট্রেসমেন্ট নিয়ে যদি উপরে ওঠে, তাহলে কিন্তু এখানে আমাদের বাইং পজিশনে যাওয়ার একটা অপরচুনিটি আসে। এটাকে যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে নিয়ে আসি তাহলে দেখি কি দেখায়। 15 মিনিটের ক্যান্ডেলে গেলে দেখুন, হ্যাঁ, ওখানেও কিন্তু সেই একই জিনিস দেখাচ্ছে। কারণ এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল লেভেল। এই ভাইটাল লেভেলটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এই দেখুন, এই যে যে ভাইটাল লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে এবং এর উপরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু মার্কেট বুলিশ হতে পারে। এখনো কিন্তু বুলিশ আমরা কনসিডার করছি না, কারণ এই যে যে উপরের দিকে যাচ্ছে, এটা একটা রিট্রেসমেন্ট আমরা ধরতে পারি। প্রাইস যখন নিচের দিকে আসতে থাকে তো তখন একটুখানি বাউন্স ব্যাক করে, তো এটা আমরা একটু বাউন্স ব্যাকই মনে করছি, কিন্তু এটাকে আমরা রিভার্স মনে করছি না। এবং দেখবেন এখান থেকে এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলে গিয়ে যদি কোনো বেয়ারিশ সেট আপ তৈরি হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করতে পারে। এই লেভেলটা হচ্ছে কত? এই লেভেলটা হচ্ছে 22,490। এর নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু এ নিচের দিকে আসতে পারে। এবং দেখবেন এই এর একটা লেভেল রয়েছে, এই লেভেল পর্যন্ত যদি আসে এবং তারপরে যদি রিট্রেসমেন্ট উপরের দিকে যায় তাহলে কিন্তু ভালো কাজ করতে পারে। এই যে যে লেভেলটা রয়েছে, এই লেভেল, আমি লেভেলটা প্রপারলি তৈরি করে দিই। এই দেখুন, এই যে যে লেভেলটা রয়েছে, এই লেভেলে সরি এই লেভেলে যদি মার্কেট এসে যদি আবার উপরের দিকে যায় তাহলে কিন্তু এখানে এসে যদি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা বাইং করতে পারি। কিন্তু এটা খুব সম্ভবত হওয়ার চান্স একটু কমই রয়েছে, কারণ যেভাবে মুভমেন্ট নিচ্ছে, কিন্তু এর উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি মনে হচ্ছে। কিন্তু যখন আপনি সেট আপে কাজ করবেন অবশ্যই আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। এবার আমরা চলে যাব নিফটি ব্যাংকে। নিফটি ব্যাংক কি বলছে চলুন দেখি। ব্যাংক নিফটিতে আমরা যে লেভেল দিয়েছিলাম সেই লেভেলে কিন্তু এসছিল মার্কেট এবং সেখান থেকে
উপরের দিকে চলে গেছে। আমরা এগুলো ড্রয়িংগুলো ডিলিট করে দিই। ডিলিট করে আবার আপনাদের বলছি যে এই যে যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু আমাদের সাপোর্টের কাজ করবে। আগেও বলেছিলাম এই লেভেলটা কিন্তু সাপোর্টের কাজ করেছে। আমরা 15 মিনিটের ক্যান্ডেল দেখছি। তো 15 মিনিটের ক্যান্ডেলে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, সেইটা হচ্ছে এই যে যে একটা লেভেল রয়েছে, এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। অর্থাৎ এখানে গিয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর মার্কেট একইভাবে যাচ্ছে, কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। আপনারা দেখবেন, আমি এখানে একটা প্যারালাল লাইন যদি তৈরি করি, তাহলে দেখুন এখানে কিন্তু একটা প্যারালাল লাইন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই দেখুন, এই যে প্যারালাল লাইন কিন্তু তৈরি হয়েছে। এই লাইনটা, এই লাইনটা যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে কিন্তু প্রাইস কিন্তু অনেক নিচে আসতে পারে, অনেকটাই নিচে আসতে পারে যদি এটা ব্রেক করে। এবং আজকে লক্ষ্য রাখবেন, এই যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, বড় কিন্তু মুভ নেয়নি। উপরের দিকে গেছিল কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিচে নিয়ে আসছে। আর এই যে যে ছোট 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 ক্যান্ডেল বানিয়ে উপরে উঠেছে, এই সিচুয়েশনে যারা কল বাই করেছে তারাও কিন্তু ভালো পয়সা কামাতে পারেনি। যদি সে ইন দা মানিতে থেকে থাকে, ডিপ ইন দা মানি, তাহলে হয়তো তার প্রফিট হয়েছে। কিন্তু যারা অ্যাট দ্য মানি বা আউট অফ দ্য মানি, ওটিএম এ যারা কাজ করেছে, তারা কিন্তু এখানে প্রফিট করতে পারেনি। তাদের আলটিমেটলি লসই হয়েছে, কারণ তাদের ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এবং একই জায়গা মার্কেট ঘোরাঘুরি করেছে। তো এই যে যে লেভেলটা রয়েছে, এই লেভেল কিন্তু খুব ভালো কাজ করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটা যদি নিচের দিকে ব্রেক করে, এটা যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। আর এটা যদি উপরের দিকে যায়, উপরের দিকে গেলে পরে এটা কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। কোনটা? এই যে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে 49,000। 49,000-এ এখানে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা এটা কিন্তু লক্ষ্য রাখবেন। যাই হোক, হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ইন্ডিকেটরের ইনডেপথ ভিডিও বানিয়েছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এর ভিতরে আরএসআই রয়েছে, এমএসিডি রয়েছে, ক্যান্ডেল স্টিক রয়েছে, মুভিং অ্যাভারেজ রয়েছে। এগুলো যদি বিস্তারিত আপনি জানতে চান, খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।